না জেনে যে কোনো কাজ করলে দুর্ভোগ পোহাতে হবে, এটাই স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই যে সবুজ সবুজ পুদিনা পাতাগুলো হয়েছিল আমার ব্যালকনিতে, আর আমি না জেনে একটা ভুল করার কারণে এই গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। তা আমি সেই জন্য গাছগুলোকে কেটে ছাঁটাই করে দিচ্ছিলাম যেন নতুন করে আবার গাছ হয়। এগুলো কেটে ফেলে দেখা যায় 2-4-5 দিন পরে বা এক সপ্তাহ পরে নতুন নতুন অনেক পাতা গজাবে, সেই জন্য এগুলো আমি কেটে ফেলে দিছি। আর এই যে কাটার সময় একটা এই যে এগুলো কি বলে, অনেকে বিচ্ছু বলে, অনেকে আরও অনেক নামে ডাকে, তো সেটাই পেলাম। দেখে আশ্চর্য হলাম, ব্যালকনির মধ্যে এগুলো চলে আসছে। এগুলোর কাটা কিন্তু খুবই বিষাক্ত। তো এই জন্য আমি সবুজ যেগুলো পাতাগুলো আছে এগুলো রেখে দিচ্ছিলাম বাসায়, যে ছোলা বুটগুলো ভাজা আছে ওগুলো দিয়ে খাওয়ার জন্য, আর বাকিগুলো কেটে ফেলে দিচ্ছিলাম। আর ভুল যেটা করছি সেটা হচ্ছে কি, আমি আপনাদের ভাইয়া কিছু ইউরিয়া আনছিল বেগুন গাছে দেওয়ার জন্য, ইউরিয়া সার যেটা বলো ওইটা। তা আমি সেটা কি করছি, হালকা পানিতে সামান্য কিছু সার মিক্স করে আমি সব গাছে স্প্রে করে দিছিলাম। আর আমি এটা আমাদের গ্রামের বাড়িতে দেখছি, আমার মা অনেক সময় বেগুন গাছে পানিতে মিক্স করে এটা গাছে সহজ ছিটাই দেয়, এভাবে দেয়। তা আমিও সেম প্রক্রিয়াটা করছিলাম, বাট আমারটা অনেকটা বেশি হয়ে গেছে মনে হয়, মাত্রায় অতিরিক্ত হওয়ার কারণে গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য এই ক্ষতিটা হয়ে গেছে। যাই হোক, একবার করে ভুল করে শিক্ষা নিলাম। তো এভাবে আমি গাছগুলো ছাঁটাই করার পরে বিকালবেলার টাইম ছিল এটা, আর আমি গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছিলাম। আর আজকে হচ্ছে কি, আমি এই যে আমার নর্মাল ফ্রিজের ডিপটা পরিষ্কার করব সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। এই যে নর্মাল ফ্রিজের ডিপে আমার একটু বেশি বরফ জমে গেছিলো, সেই জন্য আর জিনিস অনেক কম ছিল। তো আমি ভাবলাম যেহেতু জিনিস কম আছে এখন ফ্রিজে, তো ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। এই যে আমি বরফগুলো ছোটাই সব পরিষ্কার করে আমার যে ছোট ছোট বক্স ছিল ওগুলাই গুছিয়ে রাখছি। আর নিচে হচ্ছে গিয়ে কিছু টমেটো আর কিছু শীতকালীন সিম, সেটাই সংগ্রহ করছি। আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা যারা এই মুহূর্তে ক্লিক করছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর এটা হচ্ছে রাতের বেলা আমি রান্না করতে চলে আসছি, বাকি যে কাজগুলো করছি এগুলো সব আমি আসরের নামাজ পড়ার পরে করছি। আর আমি কিছু ডিম সিদ্ধ দিয়ে রাখছিলাম, আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব সেই জন্য। তো যেটা দেখছেন আপনারা সেগুলো হচ্ছে আমার বাচ্চারা সিদ্ধ ডিম খেয়ে ফেলছে। তো বাকি কিছু ডিম আছে সেগুলো দিয়েই আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব সেই জন্য প্রসেসিংটা করে নিচ্ছিলাম। সো এখানে হচ্ছে কিছু ট্যাংরা মাছ, এটা দক্ষিণাঞ্চলের মানুষ ট্যাংরা মাছ বলে, আর চিটাগাংয়ের অঞ্চলে গুলদা মাছ বলে অনেকে। তো যে যাই বলুক, এই মাছগুলা ছিল কিছু, এগুলা দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন গাছের থেকে একটা বেগুন কাটা হয়েছিল, তো ওই বেগুনটার অর্ধেক অংশ আপনাদের ভাইয়াকে ভেজে দিয়েছিলাম, আর কিছু অংশ রয়ে গেছে, তো সেটা এখানে অ্যাড করে দিয়ে আলাদাভাবে রান্না করে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়, মানে কি বলবো, অতুলনীয় বললেই চলে। যারা এই ছোট মাছটা খায় তারা অবশ্যই এটার স্বাদের সাথে পরিচিত, যারা খায় না তারা তো অবশ্যই বুঝবে না, কিন্তু যারা খায় তারা অবশ্যই জানে এটা স্বাদ অতুলনীয়। তো আমি পাশে তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছিলাম, সাথে কিছু রান্না করা মাংস ছিল সেগুলো ওখানে অ্যাড করে দিয়ে রান্না করতেছি, যেহেতু বাচ্চারা খেয়ে নিয়েছে আর ওরাই তো খাবে সেই জন্য আর ঝামেলায় গেলাম না। আর ফাইনালি আমার তরকারির লুক হচ্ছে এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।